নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি শীতের আরও একটি সবজি দিয়ে মেথি মালাই মাটার। আর এই মেথি মালাই মাটারের জন্য লাগছে সর্বপ্রধান ইনগ্রিডিয়েন্ট, যেটা মেথি শাক। শীতকালে বাজারে মেথি শাক যথেষ্ট অ্যাভেলেবেল, তাই চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। কিভাবে তৈরি করছি দেখে নিন। সবার প্রথমে কড়ায় তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ। যে যেমন ঝাল খান সেই হিসাবে কম বেশি দেবেন। আমি এখানে হাফ টিস্পুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা ধনে এবং হাফ টিস্পুন গোটা জিরে। এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি রসুন। দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাজু বাদাম। তারপর আবারও সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু গোলমরিচ দেওয়া আছে, তাই লঙ্কাটা একটু বুঝে শুনে দেবেন। যেমন আপনারা ঝাল খেতে চান সেই অনুযায়ী ব্যবহার করবেন। তারপর যখন সমস্ত কিছু একটু সফট হয়ে আসবে পেঁয়াজ রসুন, তারপর একটা মিক্সি জারে আমি এগুলো নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে ওই কড়ায় আবার 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়েছি। তেল গরম করে তার মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একবার দুবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে সামান্য একটুখানি জল। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তারপর ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ মটরশুঁটি বা কড়াইশুঁটি। 1 কাপ পরিমাণ মতো আমি এখানে মটরশুঁটি ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এরপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আগেও লবণ ব্যবহার করা হয়েছিল, তাই এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর লবণটা মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি কুচনো মেথি শাক। আমি এখানে 1 আঁটি মতো মেথি শাক ব্যবহার করেছি। এখানে 1 থেকে 2 আঁটি মেথি শাক ব্যবহার করা যেতে পারে। 2 আঁটি ব্যবহার করলে আরও ভালো হয়। আমার কাছে একটাই ছিল, তাই আমি এখানে 1 আঁটি মেথি শাক ব্যবহার করেছি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না মেথি শাকটা সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। এই মেথি মালাই মাটার রেসিপিটি রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আজকের এই মেথি মালাই মাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।